আজকে তো কোপ্তা কারি করব। হ্যাঁ, তো আমি তো সিদ্ধ করে রেখেছিলাম সেদিন, যেহেতু একটু লেট হয়ে গেছিলো ওই জন্য আমি শুধু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আজকে রান্নাটা করব। এই যে এটাতে লবণ দিয়ে দিয়েছি, একটু জিরা ধনে গুঁড়ো আর লঙ্কা, আর এই যে আলু আর কাঁঠাল সেদ্ধ করে রেখে দিচ্ছি। এবার আমি এটাকে করব, মিক্সিতে এটা পেস্ট করে নেব। একটু একটু করে দেব, যেহেতু মিক্সির এটা ছোট। এই যে এটা মেখে নিলাম। এখন একটু হলুদ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর একটু বেসন দিলাম। এই যে বেসন, মানে বেসন না দিলে আবার একটু আঠালো আঠালো হবে না, যেহেতু আমি আগে কোপ্তা তৈরি করব। আগে তেলে ভেজে নেব এগুলোকে, তারপরে কারি করব। এই যে একটু ধনে পাতা নিয়ে নেব, ধনে পাতা দিলে ব্যাস হয়ে গেছে। ধনে পাতা এমনি রেখে দাও, আরও লাগবে বেশি। এই যে ধনে পাতা সহ এটা মেখে নিলাম। যেহেতু এইভাবে গোল গোল করে একটা করে পাত্রে রেখে দেবো। এটা চ্যাপটাও করা যায়, গোলও করা যায়। তো আমি গোল গোল করেই করছি, দেখি নাহলে পরের দিকে হয়তো চ্যাপটাও করে দিতে পারি। এই যে আমি চ্যাপটা করে নিচ্ছি, গোলটা করবো না, থাক চ্যাপটা করে নিচ্ছি। চ্যাপটা করলে বেশ ভালো হবে। এই গোলগুলো আমি চ্যাপটা করে নেব। এই যে আমি চ্যাপটা করে মানে কাটলেটের মতো করে নিলাম। হ্যাঁ, আর একটা করব, আর ওই কটা আবার পকোড়া খাওয়ার জন্য দুটো রেখে দিলাম। গোল গোল হয়ে গেছে, এবার একটা করে দিয়ে দেবো। দিলাম। খালি এই পিসটাই করবো, বেশ উল্টে পাল্টে ভাজবো। এইদিকে এটা করে দিই, আবার একটা করে দিতে থাকবে, একটা করে হতে থাকবে, একটা করে দিতে থাকবে। এবার এইটা হোক। এটা তো না, এই যে কি সুন্দর লাগছে না কড়াইটা দেখতে। এটা হচ্ছে অনেকটা হয়ে গেছে, এটা একটু হচ্ছে, আর এটা আবার নতুন দিলাম। আর এই যে এখানে হচ্ছে টমেটো, একটু পেঁয়াজ আর রসুন, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি এটাতে, আর একটু ধনে পাতা। এটা এবার পেস্ট করব, মানে এবার কারির জন্য, গ্রেভিটার জন্য। সুন্দরভাবে একদম হয়ে গেছে, ভালো করে সিদ্ধও হয়েছে। আর এই যে হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে তেল চাপিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু জিরা, গোটা প্রচন্ড গরম করছে। প্রচন্ড গরম, ভীষণ গরম করছে, ভ্যাপসা দিন করছে। একটু আগে তো বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছিল। হ্যাঁ, তো দেখলাম ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়ছিল, তারপরে আর বৃষ্টি হলো না। এই যে এটা লাল হয়ে গেছে, বেশি লাল করব না, না হলে পুড়ে যাবে। একটু পেস্ট দিয়ে দেব, আদা রসুন আর পেঁয়াজের, একটু দিয়ে দিলাম। তো ওর জন্য বেশি মানে তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, গোলমরিচ এগুলো দিতে পারি না, দেওয়া হয়ে ওঠে না। এবার দিয়ে দিলাম। ভালো করে নাড়বো। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু, ওই জন্য গুঁড়া লঙ্কা আর দেবো না, নাহলে বেশি ঝাল হয়ে যাবে, বাট আবার খেতে পারবে না। এই যে হচ্ছে গ্রেভিটা রেডি হচ্ছে। আর ফ্রিজে একটা চকলেট ছিল, ভাবলাম চকলেট খাই। আসলে আমার চকলেট খেতে ভীষণ ভালো লাগে, এটা ছোটো থেকেই খাই আর এখনও ভালো লাগে।
আমাকে অনেকে বলে যে বাচ্চার খাওয়ার দিন কিন্তু মাই খেয়ে চলে যাবে। একটু পেস্ট করলে ভালো হতো, কিন্তু কিছু করার নাই, মিক্সিটা গন্ডগোল হয়ে গেল। এবার লবণ দিয়ে দেবো, জিরা মশলা দিয়ে দেবো, গুঁড়োটা জিরা মশলা দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নিয়েছি। এবার হলুদ দিয়ে দেব, আর একটু লবণ দিয়ে দেবো। পরে লবণটা টেস্ট করে দিতে হবে, নাহলে আবার একদম কেমন লবণ লবণ করবে। একটু ভালো করে কষাতে হবে। দিয়েছে, এবার হচ্ছে গিয়ে একটু জল দিয়ে দেবো, জলটা ফুটবে, তারপরে কোপ্তাগুলো দেবো। এইটা জল টানাবো, তারপরে হচ্ছে গিয়ে আবার জল দিয়ে তখন কোপ্তাগুলো ছেড়ে দেবো। একদম তেল একদম ভালো করে বেরিয়ে গেছে। এবার হচ্ছে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ফুটবে, আর একটু পরিমাণ, বেশি গ্রেভি করব না। জল দিয়ে দিলাম। এখন হচ্ছে কাটলেটগুলো, এই যে কাটলেটগুলো দিয়ে দিলাম, পুরো কাটলেটগুলো দিয়ে দেবো। কয়েকটা রাখলাম পাকোড়া যদি ব্যাটা খেতে চাই, 4টা রেখে বাকি সবগুলোই কাটলেট দিয়ে দিলাম। এবার এই যে ধনেপাতা লাস্টে, তরকারি তো দিয়েছি ধনেপাতার, তাও আর একটু ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে দিলাম ধনেপাতা। অনেকটা কালার চলে এসছে, একদম মাংসের মতো করে খেতে, অসাধারণ। হ্যাঁ, তো করে নিচ্ছি। আমি কলারও কোপ্তা করেছিলাম একবার, কিন্তু ভিডিও করা হয়নি। দেখি এরপরে যখন কাঁচা কলার কোপ্তা করব তখন আবার দেব। রেখে দাও। যেটা বললো ফের ও বাটি নিয়ে নাও, যে ওখানে একদম হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। একদম সুন্দর, মনে হচ্ছে মাংসের তরকারি হয়েছে। একদম রেডি আমার তরকারি। এবার হচ্ছে খাওয়ার পালা। যদি ভালো লাগে আমার রান্না, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর ফলো করে নেবেন। থ্যাংক ইউ।